আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মজাদার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়েছি একদম ইউনিকভাবে ফ্রাইড রাইস, তাও আবার বাসি ভাত দিয়ে। এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, সিম, পেঁয়াজ আর টমেটো, গাজর, তারপরে আপনার বাঁধাকপি, এগুলো সব কিছু আমি কেটে নেব। গাজর কেটে নেওয়া হয়ে গেছে। মাঝখানে ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছিল, তাই একটু মুছে নিলাম। একটা ডিম নিয়েছি, এই দেখুন। আর আগের দিন রাত্রের ভাত অনেকগুলোই থেকে গেছিল, গরম করলে আমার ছেলে খেতে চায় না, তাই আমি এভাবে ভেজে দেই, ফ্রাইড রাইস করে দেই। তো ওখানে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াইটা দেখে হয়তো অনেকের পছন্দ হয় না, আসলে এটা আমার শাশুড়ির হাতের কড়াই, অনেক আগের, এই জন্য এরকম কালো হয়ে গেছে। তখন কড়াইটা অল্প একটু গরম করে নেব, যেন পানি না থাকে। গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, সয়াবিন তেল আমরা ইউজ করি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন আর মরিচ। এখন গরম হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দেব। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে, আর নয়তো পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো এখন অল্প কিছুক্ষণ ভেজে নেব। আস্তে আস্তে ভাজবেন যেন পুড়ে না যায়, বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হবে। এই তো ভাজা শেষ প্রায়, এখন ডিম দিয়ে দেবো আমি। এই দেখুন আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম দিতে পারেন, মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আপনাদের প্রয়োজন মতো যে যেমন খেতে পারেন। এখন দিয়ে দেবো ডিম, সাইড করে রেখে নেবেন, নাহলে ডিম আর পেঁয়াজ একসাথে হয়ে যাবে, পেঁয়াজটা ডিমের ভেতরে চলে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, আমরা পেঁয়াজ ভাজাটা খেতে ভালোবাসি, তাই পেঁয়াজটা আলাদা রাখলাম। ডিমের খোসাটা পড়ে গেল, আমি এক হাতে কাজ করছি তো তাই ডিমের খোসাটা পড়ে গেছে। আমার কাছে স্ট্যান্ড নেই, স্ট্যান্ডের দাম কত আপনারা কমেন্ট করে জানাবেন, আমি জানি না। সুন্দর করে ভেজে নেবেন। সবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন কোনো বাহানা না করে খেয়ে ফেলবে, পুষ্টিগুণে ভরপুর। আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দেব। এখানে ডিমটা বেশি ভাজবেন না,
তাহলে শক্ত শক্ত একটা ভাব আসবে। আমি এখানে সিমের বিচিগুলো আলাদা খুলে নিয়েছিলাম যাতে কেটে না যায়। সিম কাটার সময় সিমের বিচিটা আলাদা থাকলে খুব ভালো লাগে। ভালোভাবে নেড়ে নেবেন, নেড়ে মিশিয়ে তারপর অল্প একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে কোনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছু ব্যবহার করব না। পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম সবজি দেবেন সেরকম লবণ দেবেন পরিমাণ করে। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই পুষ্টিকর। আমি লবণটা মিশিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন 5-6 মিনিট পর চলে এসেছি। এই দেখুন একদম মিশে গেছে, দেখছেন? এখানে কোনো পানি অ্যাড করবেন না, পানি একদমই লাগবে না। সবজির পানি দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। এখানে সবজিগুলো একটু নেড়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। এখানে যেহেতু আলুটাই সিদ্ধ হওয়ার দরকার বেশি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর 1 মিনিটের মতো আমি ঢেকে রাখবো যেন ভালো করে সিদ্ধ হয়। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবেন যেন একদম পানি না থাকে। কিছুক্ষণ ভাজলেই পানিটা শুকিয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন ভাত দিয়ে দেব। সরি, ভাত দেওয়ার আগে আদা রসুন আর জিরা বাটা অল্প একটু দিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে ম্যাগি মশলা কিংবা বিরিয়ানি মশলা আরও যে ধরনের মশলা আছে আপনারা অ্যাড করতে পারেন। আমি শুধু এখানে জিরা আর আদা রসুন দিয়ে দিলাম। একটু ভেজে নেবেন, মিশিয়ে নেবেন ভালোভাবে যেন মশলাটা সবজির সাথে মিশে যায়। এখানে আরও আপনারা চাইলে দুধ, গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। মাংস দিয়েও রান্না করতে পারেন। মাংসের রেসিপিটা আরেকদিন আমি আরেকটা ভিডিওতে পাঠিয়ে দেব। মাংসের ফ্রাইড রাইস যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি রেসিপিটি পাঠালেই আপনারা দেখতে পারেন। এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভাত। দেখুন ভাতগুলো আমার একদম ভালো আছে, ঝরঝরা। শীতের দিন তো, তাই ভাতগুলো নষ্ট হয় না, তাই এভাবে খেতে পারেন। অনেকে আছে যে ভাত আবার পরের দিন গরম করলে খেতে পারে না, তাদের জন্য এই রেসিপি আজকে। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু সবজি দিয়ে ফ্রাইড রাইস।
এখন ভাতগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। ভালোভাবে মিশাবেন। এখানে ভাত যতটুকু দেবেন ভাতের পরিমাণে অল্প একটু লবণ দিয়ে দেবেন, যেহেতু সবজিতে লবণ দেওয়া আছে। তো এখানে ভাতের পরিমাণে লবণ দিয়ে দিবেন। এখন আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। অনেকের হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, আমি সেই রকম পরিবেশ দিতে পারি না। আমরা আসলে গরিব, তাই সেরকম পরিবেশ দিতে পারি না। আস্তে আস্তে চেষ্টা করব আরও ভালো পরিবেশ দিতে। আমার যেমন আছে আমি তা দিয়েই চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যেন আরও ভালো পরিবেশে আপনাদেরকে আরও ভালোভাবে রেসিপিগুলো দেখাতে পারি। তো এখন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, বাসনে তুলে নিচ্ছি। এদিকে আমি সালাদও কেটে রেখেছি। সালাদ দিয়ে ফ্রাইড রাইস খুব মজা। দেখুন এটা কিন্তু যে কোনো কাউকে দেবেন, সবাই খুব পছন্দ করবেন। বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আমি অল্প একটু খেয়েও দেখালাম। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে